по данным социологов, все больше. পুতিনের বাসভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনে বিশ্বের অন্যতম দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরিশনিক নিক্ষেপ করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি শব্দের গতির চেয়ে প্রায় 10 গুণ দ্রুত চলতে সক্ষম এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের কারোর নেই। তবে এর প্রকৃত সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। গত ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে মস্কো। কিয়েভ দায় অস্বীকার করলেও রাশিয়া প্রতিশোধের প্রস্তুতি নেয়। সেই ধারাবাহিকতায় 9 জানুয়ারি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় ওরেশনিক নামের এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। ক্রেমলিন জানায় ওরেশনিক হাইপারসনিক গতিতে চলতে পারে এবং একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে ওয়ারহেড নিক্ষেপে সক্ষম। 2024 সালের নভেম্বরের পর এটি ইউক্রেনে দ্বিতীয়বার ব্যবহার করা হলো। প্রথমবার ডামি ওয়ারহেড থাকলেও এবারের হামলায় পূর্ণ সক্ষমতা প্রদর্শন করেছে ক্ষেপণাস্ত্রটি। রাশিয়ার দাবি অনুযায়ী সর্বোচ্চ 5000 কিলোমিটার পাল্লার ওরেশনিক মাত্র 15 মিনিটে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং ঘন্টায় প্রায় 3500 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনের ক্ষমতা রাখায় প্রয়োজনে একে পরমাণু অস্ত্রে রূপান্তর করা সম্ভব। 2024 সাল থেকে রাশিয়া ওরেশনিক ধারাবাহিক উৎপাদন শুরু করেছে এবং মিত্র দেশ বেলারুশের কাছেও এটি সরবরাহ করছে। তবে অনেক সামরিক বিশ্লেষকের মতে মস্কোর অজেয় দাবি পুরোপুরি বাস্তবসম্মত নয়। তাদের ধারণা যুক্তরাষ্ট্রের SM-3 বা ইসরায়েলের অ্যারো-3 প্রতিরক্ষা ব্যবস্থা ওরেশনিককে ভূপাতিত করতে সক্ষম হতে পারে। বিশ্লেষকদের মতে সামরিক প্রয়োজনে পাশাপাশি ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এ ধরনের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মূল লক্ষ্য। শাহিদা রুবি, মাই টিভি।